সবাইকে একটু অনুরোধ করব, সবাই দাঁড়ান তো, সবাই দাঁড়ান, সবাই খাড়া হন, সবাই খাড়া হন, খাড়া হন। এখন এগিয়ে আসেন। আপনারা কিভাবে সবাই বসছেন? এটা বসার নিয়ম নাকি? সবাই এগিয়ে আসেন, এগিয়ে আসেন। মাঝখানে খালি থুয়ে গোল হয়ে বসছেন, এটা কেমন নিয়ম? এগিয়ে আসেন আর জিকির করেন সুবহানাল্লাহ ওয়াল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। ওঠোরে মুমিন পড়রে নামাজ, ওঠোরে মুমিন, আওয়াজ মিষ্টি করেন, ওঠোরে মুমিন পড়রে নামাজ, সময় কিন্তু বেশি নাই, জাহান্নামে জ্বলছে আগুন, জাহান্নামে জ্বলছে আগুন, ফজরের নামাজ পড় নিবায়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া রে, ফেরাউন বলে আসিয়া রে, মুসার কালিমা সারিয়া রে, আসিয়া বলে জীবন দিব, আসিয়া বলে জীবন দেব, শহীদ হব, মুসার কালিমা সারব না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কেমন দেখা যাইব? আগে কিটা দেখা গেল? সব জায়গাতে বসার একটা নিয়ম আছে। এত মাহফিল হয়, আমরা সবাই তো জানি। দেখেন, 3 জায়গাতে ফাঁক বসতে নাই, দাঁড়াইতে নাই, শুনতে নাই। যেই জায়গাতে আল্লাহ আল্লাহ রাসূলের কথা আলোচনা হয়, সেই জায়গাতে মিলে মিলে বসা লাগে। নামাজের কাতারে মিলে মিলে দাঁড়ানো লাগে। এবং স্বামী স্ত্রী যখন শোয়া হয়, শোয়ার পরে এক বালিশে শোয়া হলো সুন্নাত, 2 বালিশে 2 জন শৈলিকালা, স্বামীর মুখ পূবে, স্ত্রীর মুখ পশ্চিমে। হ্যাঁ, এখন মাঝখানে শয়তানি আইসা বউকে কয় তোমার স্বামী ঠিকা দেওয়ার ভালা, আর স্বামীকে কয় তোমার স্ত্রী ঠিকা তোমার স্বামী ভালা। 2 জনের ভিতরে খটকা লাগায় দেয়। কথা বুঝছেন? 2 জনের ভিতরে খটকা লাগায় দেয়। ওই জন্য এক বালিশের উপরে চাপি করে শোয়া লাগে। তাহলে শয়তানে খটকা লাগাবার পায় না, সেই সংসারের ভিতরে রহমত নাজিল হয়, স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত পয়দা হয়। আর আমার আজকালকার টাইমে, এই টাইমের ভিতরে স্বামী স্ত্রীর ভিতরে তো মিল মোহাব্বত নাই। আছে গো? স্বামী স্ত্রীর ভিতরে মিল মোহাব্বত আছে? ঝগড়া হইলে এক সপ্তাহ কথা নাই। বন্ধুরা রে, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা সময় স্বল্প, বেশি লম্বা করব না। নবীর টাইমেও ঝগড়া হইতো। একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে নবীর সাথে ঝগড়া হইছে। মনে মনে ভাবতে পারেন কেমন কথা? নবীর সাথে তার বিবির সাথে ঝগড়া হলো। আম্মা জান আয়েশার সাথে নবীর সাথে ঝগড়া। নবী বলে, আয়েশা রে, ঝগড়া তো করলাম, বলো বলো বলো, এখন মিটমাট করার জন্য কারে ডাইকা আনবো? ওমর ফারুককে ডাইকা আনবো না তোমার আব্বাকে ডাকবো? ওমর ফারুকের তৎকালীন জামানায় রাগ অনেক বেশি ছিল। তখন বলছে আবু বকরকে ডাকবো নাকি ওমর ফারুককে ডাকবো নাকি? আম্মা জান আয়েশা চমকে গেছে, না না না, ওমর ফারুককে ডাকা যাবে না, আমার বাবাকে ডাইকা আনো। আবু বকর সিদ্দিককে ডাইকা আনা হইছে। ঘরের ভিতরে যখন ঢুইকা গেছে, যাওয়ার পরে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমাদের ভিতরে? নবী বলে, আয়েশা রে, আমাদের ভিতরে কি হয়েছে আমি বলবো না তুমি বলবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, না 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 নবী গো, আপনি বলেন, কিন্তু সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আবু বকর সিদ্দিক রাগ হইয়া
গেছে, থাপ্পড় উঠাইছে, আম্মা জান আয়েশাকে মারবে এমন টাইমে নবী যায় সামনে খাড়া হইছে। নবী সামনে খাড়া হইলে কি আর রাগ থাকে? আবু বকর সিদ্দিকের রাগ থেমে গেছে, বাহিরে চলে গেছে। বাহিরে চলে যাওয়ার পরে নবী আয়েশাকে বলতেছে, দেখছো আয়েশা, আজ যদি আমি তোমার সামনে না দাঁড়াইতাম, তোমার বাবা আজ তোমাকে পিটায় লম্বা করতো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাইসা দিছে, বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা যখন হাইসা দিছে, নবীও হাইসা দিছে। বাড়ির বাহিরের থেকে, ঘরের বাহিরের থেকে আবু বকর সিদ্দিক হাসির শব্দ শুনে ঘরের ভিতরে ঢুইকা বলতেছে, আসিকা মিফি সিলমিকুমা কামা শাতুমা মিহালমিকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। নবীকে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবী গো, এরকম আপনারা ঝগড়া করলে, কোনো বিপদ হইলে আমাকে ডাকেন মিটমাট করার জন্য, ওরকম আপনারা যখন হাসিতে থাকেন, খুশিতে থাকেন, তখনও আমাকে ডাকেন শেয়ার করার জন্য, বলেন সুবহানাল্লাহ। আজকালকার মা বোনেরা ঝগড়া করলে স্বামীর সাথে কথাই নাই, তাই না গো? 7 দিন পর্যন্ত, 1 সপ্তাহ পর্যন্ত, 14 দিন 15 দিন পর্যন্ত কথা নাই। আমার বন্ধুরা রে, ভাইজানেরা, যদি প্যান্ডেলে আসেন তাহলে আসেন, আর যদি না আসেন সামনে থেকে হরেন, বাইরে থাকেন না, প্যান্ডেলের বাইরে থাকেন না, দেখতে খুব খারাপ দেখা যায়, খুব খারাপ দেখা যায়, খুব খারাপ দেখা যায়। কোরআন পাকে আল্লাহ বললে, কোন হক্কানি আলিম উলামার চেহারার দিকে তাকাইলে 40 দিনের সগীরা গুনাহ ঝইরা পড়ে, বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে সুবহানাল্লাহ। শয়তান আসছে আসলে মনে হয়, তাই না? মানুষ কথা শোনে না, ডাকিটাও ভিতরে আসে না, শয়তান আসছে, ঢাকাই শয়তান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলে হয় না লিল্লাহি তাকবীর, আরে জোরে নারায়ে তাকবীর। এই না শয়তান হাঁকছে। আসেন সবাই ভিতরে আসেন, মা বোনেরা আওয়াজ করবেন না, আপনারা পর্দার আড়ালে আরামে বৈশা আমলের নিয়াতে হাদিস ও কোরআনের কথা শ্রবণ করেন, শোনেন। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, কি বলতেছিলাম? আজ স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, স্বামী স্ত্রীর ভিতরে শুধু ঝামেলা, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, ঝামেলা। বাবুরা বাবা যদি বাজার থেকে বাড়িতে আসে, বলে যদি ও সুমাইয়ার আম্মা পানি আনো বা বইরা খাওয়া, স্বামী স্ত্রীর ভিতরে মিল নাই। নবী হাদিসের ভিতরে বললেন, আল্লাহ মহান রব্বুল আলামিন তাকে ছাড়া অন্য কাউকে যদি সিজদা করার হুকুম করতেন, আমি মুহাম্মদ পৃথিবীর সমস্ত নারীকে বলে দিতাম, তোমার স্বামীর কদমে সিজদাই করো, বলেন সুবহানাল্লাহ। স্বামী কত বড় জিনিস, সেই স্বামীর না শুকর করে মা বোনেরা। আমার চাচারা কইতেছে, বাপরে বাপ, বক্তা একটা পাইছি, খালি এই বই কি ধুলাইতেছে, ধুইতেছে, খালি বই কি ধুইতেছে, আপনি করে দোয়ার টাইম আসতেছে। বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত নাই, কই পানি বইরা খাওগা। নবী এত বড় কথা বললেন যে স্বামীকে সিজদা করার হুকুম দিতাম, এটা কি ছোট মোটো কথা? পৃথিবীর ভিতরে আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যাবে না। আল্লাহই মাহবুদ, মাহবুদ মানে ইবাদতের যোগ্য যিনি, তাকেই মাহবুদ বলা হয়। আল্লাহ ইবাদতের যোগ্য, পৃথিবীর আর কেউ ইবাদতের যোগ্য না। আমার বন্ধুরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, নবী হাদিসের ভিতরে বলেন, স্বামী যদি কোনো জায়গার ভিতরে যায়, ওই ব্যক্তি স্বামী বাড়িতে যাওয়ার পরে কোন স্ত্রী যদি স্বামীকে সালাম দেয়, সালাম দিয়া 1 গ্লাস পানি আইনা দেয় এবং মুস্কি একটা হাসি মারে, আর ওই স্ত্রীর যদি 2টা দাঁত যদি বাহির হয় বা 2টার বেশি দাঁতই বাহির হইল, হাদিসের ভিতরে নবী বলেন, সেই স্ত্রীর আমলনামায় একটা কবুলিয়াত হজের সওয়াব লেখা দেওয়া হয়, বলেন সুবহানাল্লাহ। মা বোনেরা, স্বামীকে দেখে হাসবো তো দূরের কথা, স্বামী ঘরে গেছে মানে একবারে চুলের খুঁড়ি, মনে চুল ভিজাইছে, চুলের খুঁড়ি, স্বামীর সাথে পানি এনে দিব আর ভালো কথা কব দূরের কথা। বন্ধুগণ, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, স্বামীর সাথে মিল মহব্বত নাই, স্বামীর সাথে ভালোবাসা নাই, স্বামীর সাথে ভালো কথা বলে না, স্বামীর না শুকর আদায় করে। মা বোনদের একটা আদব, হাদিস কইলা দেখেন, নবী বলে,
বোনেরা বেশিরভাগ জাহান্নামে যাবে, বলেন নাউজুবিল্লাহ। একটা কারণে পৃথিবীর মা বোনেরা, বেশিরভাগ মা বোনেরা, সিরিফ একটা কারণে বেশিরভাগ মা বোনেরা জাহান্নামে যাবে। কারণটা কি শুনবেন না? কারণটাকে শুনবেন না? জোরে বল। কারণটা হইল মা বোনরা যতই দেন না কেন, আমার মা, আমার বোন, আমার দাদি, আমার নানি, আমার ফুপু, আমার খালা, সব মা বোনেদের এটা আখলাক, এটা আদত। যতই আপনি দেন না কেন, শেষে কব তোমার সাথে বিয়ে হইছে, আমার জীবন হয়েছে, আমি কিচ্ছুই পাইলাম না। মা বোনের অভ্যাস আছে কিছুতেই একদমই থাকতেন না। এই কথাটা লাস্টে কবল, তোমার সাথে বিয়ে বসে আমি কিচ্ছুই পাইলাম না, আমার জীবনটাই শেষ। লাস্টে এই কথাটা কবল। আর এই কারণে এই বেশিরভাগ মা বোনেরা জাহান্নামে দাখিল হবে। নাউজুবিল্লাহ কইলেন না? আর একটু জোরে কর নাউজুবিল্লাহ। ও মা বোনেরা, ও মা বোনেরা, এইখানে কয়েকটা কথা বলছি আপনাদের উদ্দেশ্যে। মা বোনেরা, যে কথাগুলা আমলের কথা বলা হয়েছে আমল করবেন, যেই কথাগুলা বাদ দেওয়ার কথা বলা হয়েছে সেই বস্তুগুলা বাদ দিবেন। বন্ধুরা, আল্লাহর গোলাম নবীর উম্মতেরা, মুখ্য অতিথি আসছে, মুখ্য অতিথি আসছে, বেশি টাইম নাই। যেমন আর হাল ভালো না, কারো কথা কেউ শোনে না, যার যার মতো চলে। ও কত কি দেখিলাম কলির কালে, হায় রে কত কি দেখিলাম কলির কালে। আগে হয়তো সবা 3টা পর্যন্ত, এখন 10টা পর্যন্ত পারমিশন দেয় না মুসলমানের কারণে। মসজিদে আযান দিতে বন্ধ করতে বলে, কিসের জন্য? মুসলমানের কারণে। ও বন্ধু, আইডিয়াটা ভারতবর্ষে 25% মুসলমান, 10% নামাজ পড়ে, 15% পড়ে না। 10%-এর ভিতরে 5% 360টা নামাজ পড়ে, ঈদের নামাজ পড়ে, বাকি নামাজ পড়ে না। 5% থাকে, এই 5%-এর ভিতরে 1% আটকা ফাটকা 360টা পড়ে। বোঝেন কি? 8 দিনের দিন ফাটকাই পরে বিয়ে আসতে, বাড়িতে বিয়ে নামাজ পড়ে, ও না পড়লে কেমন দেখা যায়? বিয়ের সাথে ফাটকাই পরে মসজিদে যায়। 8 দিনের দিন জুমার নামাজ, আর 360টা, আর থাকে কয় পার্সেন্ট? 4%। এই 4%-এর ভিতরে 1% জানে না সানা, জানে না তাশাহুদ, জানে না দুরূদ শরীফ, জানে না রুকুর তাসবিহ, জানে না সিজদার তাসবিহ। থাকে কয় পার্সেন্ট? 3%। আর 1% নামাজ পড়ে মসজিদে, থাকে দোকানে, নামাজ পড়ে মসজিদে, মন থাকে ক্ষেতের ভিতরে। 2%-এর নামাজ সহি হয়। 2% মুসলমান নামাজ পড়ে কেমনে দাবি করেন? শান্তি কেমনে দাবি করেন? মুখ্য অতিথি আসছে, বেয়াদবি হইতেছে, একটুখানি আর অল্প একটুখানি বইলে আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। বন্ধুরা দেখেন, নামাজের কোনো কাফারা নাই। আগের বক্তা বইলা গেছে, নামাজের কোনো কাফারা নাই। সমস্ত আমলের মূল আমল হইল নামাজ। নামাজ নাই, জিকির করেন, এটা জিরো। জিকির করা জিরো, রমজানে রোজা রাখা জিরো, হজ করা জিরো। যত আমল দুনিয়ার ভিতরে আছে সমস্ত আমল জিরো। নামাজ হইল 1। যদি 1 থাকে, রমজানে রোজা রাখেন 10 হইল, যাকাত দেন 100 হইল, মা বাপের খিদমত করেন 1000 হইল। আর একটা জিরো, আর একটা জিরো, খালি জিরো বসাবেন আর 1-এর মূল্য বাড়তে থাকবে। আর যদি 1 নাই, সব আছে, কাম কি আছে? কাম নাই। নামাজের কোনো কাফারা নাই, নামাজ মাপ নাই। ওই ব্যক্তির জন্য নামাজ মাপ যেই ব্যক্তি মাথা খারাপ। বোঝেন কি? ভাইটা ভাষা বোঝেন গো? মাথা খারাপ অর্থাৎ পাগল, পাগলের জন্য নামাজ মাপ। দ্বিতীয়, যেই ব্যক্তি বেহুশ, বেহুশের জন্য নামাজ মাপ। জহরের আগে বেহুশ হইছে, জহরের পরে হুশ ফিরছে, জহরের নামাজ এর মাপ। এই 2 কারণে পুরুষের নামাজ মাপ। মেয়েদের জন্য 3 কারণ, এই 2 কারণ। এবং মেয়েদের মাসে একটা বেমার হয়, এবং বাচ্চা হইলে যতদিন পর্যন্ত রক্ত ভাঙবে এতদিন পর্যন্ত নামাজ মাপ। তাছাড়া নামাজ মাপ নাই। এমন বেমার হয়েছে, ডাক্তার উজু করতে নিষেধ করছে, তাই মন করতে হবে, তাই মন করতে পারে না, অমনি নামাজ আদায় করতে হবে। নামাজ কোনো মাপ নাই। পরনে কাপড় নাই, গর্ত করে
ইজ্জত ডাবাইতে হবে মাটিতে, তারপরও নামাজ আদায় করতে হবে, মাফ নাই। হুকুম কোরআন পাকে কমে পক্ষে 82টা জায়গায় আল্লাহ নামাজের কথা বললেন। সেই নামাজ তুমি পড়ো না, মারিফত দিয়া টানাটানি করো, সেই নামাজ তুমি পড়ো না, ভণ্ডামি করো, খুব পারো, আল্লাহ পিটায়া লম্বা করো। আল্লাহর হুকুমকে খেলা মনে করছে, টাইম পাইলো করলো, টাইম পাইলো না করলো না। বেয়াদব মুসলমান শরম করে না। আল্লাহ চোখ দিছে, একটা চোখে 13 লক্ষ ক্যামেরা, একটা চোখে 13 লাখ আল্লাহ রব দিছে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দুইটা চোখের ভিতরে 26 লাখ রব, 26 লাখ ক্যামেরা। কেমনে মুসলমান আল্লাহর নাশকর করো? ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে বললেন, একজন মানুষ প্রত্যেকদিন এত অক্সিজেন টানে যেটা কিনতে গেলে 3 কোটি টাকার দরকার পড়বে। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নিঃশ্বাস নেন। ইমদাদ মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলে বহুত বড় বুজুর্গ, 3 কোটি টাকার অক্সিজেন একজন মানুষ টানে প্রত্যেকদিন। এত আল্লাহর নিয়ামত খাইতেছো, সেই আল্লাহর নাফরমানি করতেছো, শরম করে না? আল্লাহ চোখ দিল, চোখের বারিন্দা লাগায়া দিল, খানিক পর পর টিপ দেয় না গো? আল্লাহ যদি টিপ দেওয়ার কায়দা না দিত, এ বড় বড় চায়া থেকে রাস্তা চললি, কত পোকা গেলনি না? খানিক পর পর টিপ দেয়, তারপরই পোকা যায় না? বন্ধুরে আল্লাহ নাক দিছে, পোকা যদি আড়াই দিল না থাকলো হিট বাড়ায়া একবার চর্মরা, এগুলো চিন্তা করার দরকার না। আল্লাহ কোন সেটা পোকা দিছে, কি সুন্দর করে বানায়া দিছে। যদি হিট বাড়ায় ধৈর্য একটা আসার মালিশা, তাই না? আল্লাহর কুদরত, এত আল্লাহ নিয়ামত দিছে, সেই আল্লাহ নাশকর করতেছে, সেই আল্লাহ নাশকর করতেছে। আফসোস হয়, আল্লাহ এত নিয়ামত দিছে, সেই আল্লাহ নাশকর করতেছে, সেই আল্লাহর গোলামি করতেছি না। বন্ধুরা, যতটুকু আলোচনা করছি এইখানে আসছিলাম, আল্লাহু আ'লা, আল্লাহর পছন্দ করে বলতেছি, ইয়াহইয়া সাহাবের কথা শুনছি আমি যে ইয়াহইয়া সাহাব আসবো। হ্যাঁ, তারপরে এই যে এখানে সভাপতি সাহেব বসে আছিলেন, উনি মুরব্বী, বহু পুরানা আলিম এরা। এদের 2 জনের কারণে আমি এখানে আসছি। আজকে আমার সভা নাই, ওই জন্য এদের 2 জনের কারণে এখানে আসছি। তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সভা করি, কালেকশন হিসাবে, বেশিরভাগ জায়গাতে কালেকশন হিসাবে বক্তা থাকি। এই জায়গার ভিতরে আজকে সভা নেই, ওই জন্য এই জায়গার ভিতরে আসা হয়েছে। ইনশাল্লাহ সুযোগ হয়েছে 2-4 কথা যাই বললাম। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন মরণের আগ পর্যন্ত ইমানের পথে অবিচল থাকার তৌফিক দেয়। যতটুকু আলোচনা করছি, দেখেন এখানে বসা ছিলাম, আমি ডাক্তার ছিলাম, আপনারা পেশেন্ট ওষুধ দিছি, অল্প লাগবই। হ্যাঁ, চুলকানিতে মলম লাগাইলে পরাইলা তেলা পরাবই, কারণ ওই কামগুলো আপনি করেন দেখে পরাবো। ইনশাআল্লাহ ওই কামগুলা ছাড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়ার নিয়াত করেন, মা বাবার খিদমত করেন। যে ব্যক্তি মা বাবার খিদমত করে না, সে যেন জান্নাতের আশা করে না। লাস্ট একটা কথাই কয়ে গেলাম, হরির মিয়া আইনা মা বাপকে ভুইলেন না, মা বাপের খিদমত করেন। হরির মিয়া আনার পরে হরির মিয়া যদি মা বাপ সার বিয়া আর একটা করবো, শরীয়তে 4 দাম করেছে, ঠিক না গো? বন্ধুরা, যতটুকু আলোচনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন। কথার দ্বারাই আঘাত পাইলে আমাকে ছোট ভাই মনে করে, ভাতিজা মনে করে মাফ করবেন। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন মা বাবার খিদমত করার তৌফিক দেয়। আমার দাদা ইন্তেকাল করছেন, দোয়া করবেন, আল্লাহ যেন জান্নাত নসিব করে। দাদি বেঁচে আছে, দোয়া করবেন, আল্লাহ যেন হায়াতুত তাইয়্যিবা দান করে, ইমানের সহিত যেন ইন্তেকাল করে। এতটুকু বক্তব্য রেখে আমার বক্তব্য আমি শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, তিনি বহুত সুন্দর কথা বলছেন। এনার কথার উপরে আমরা আমল করা যদি থাকি, ইনশাল্লাহ আমল করবো। এখন আমাদের সম্মুখে মুখ্য বক্তা